উত্তপ্ত, তারপরও আমরা কিভাবে উপকৃত হতে পারছি? জাহান্নামের যে অংশ, এখান থেকে যে উপকৃত হওয়ার কথা না, এ সম্পর্কে নবীজি বলেন, ইবনে মাজাহ 4318 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن ناركم هذه جزء من 70 جزءا من نار جهنم। যে তোমাদের যে দুনিয়ার আগুন, যেই আগুন দ্বারা তোমরা উপকৃত হও, এই আগুনটা জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। ওয়ালাউলা আন্নাহা উতফিয়াত বিল মাই মাররাতাইন মান দাফাতুম বিহা, যে এই আগুনকে আমরা যেন এই আগুন দ্বারা উপকৃত হতে পারি, এজন্য আল্লাহ তাআলা এই আগুনকে 2 বার পানি দ্বারা ঠান্ডা করেছেন। সুবহানাল্লাহ। কয়বার? 2 বার। নবীজি বলেন যে লাউলা আন্নাহা উতফিয়াত বিল মা, যদি এই আগুনকে মাররাতাইন 2 বার ঠান্ডা করা না হতো, মান দাফাতুম বিহা, তাহলে তোমরা এই আগুন দ্বারা উপকৃত হতে পারতে না। তাহলে 1 ভাগ, এই 1 ভাগের এই এত উত্তাপ, যেটা আল্লাহ তাআলা যদি 2 বার ঠান্ডা করে না দিত, তাহলে আমরা এখান থেকে উপকৃত হতেই পারতাম না। সেটা দ্বারা ভাত রান্না করে খাওয়াও ছিল মুশকিল ছিল। তো এই আগুনকে যে দুনিয়ার মধ্যে পাঠানো হলো, হাদিসের মধ্যে নবী বলেন যে এই আগুন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমাকে যেন এই জাহান্নামের মধ্যে আর ফিরিয়ে দেওয়া না। নবীজি বলেন ওয়া ইন্নাহা লাতাদউল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লা ইউঈদা ফিহা, এই আগুন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আহ্বান করে, আল্লাহ ইউঈদা ফিহা, যে আমাকে এই আগুনকে যেন জাহান্নামের ওই আগুনের অংশের মধ্যে ফিরিয়ে দেওয়া না। তাহলে এই আগুন জাহান্নামের আগুন থেকে কি যাচ্ছে? পানা যাচ্ছে, আশ্রয় যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের চিন্তা করা উচিত, জাহান্নামকে ভয় পাওয়া উচিত, যে সমস্ত কাজ করলে জাহান্নাম থেকে আমরা পরিত্রাণ পাবো, এই সমস্ত কাজ করা উচিত।